বাংলাদেশের তারকা ক্রিকেটার এবং আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় ঢাকায় একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২৫ সালের ২১শে জানুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান এই আদেশ দেন। মামলাটি সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের সঙ্গে সম্পর্কিত। ২০১৭ সাল সাকিবের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ১,৫০,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংক আইনি পদক্ষেপ নেয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি ব্যাংকের কাছ থেকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ৪,১৪,০০,০০০ টাকার দুটি চেক প্রদান করে। তবে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থের অভাবে এই চেকগুলো ডিসঅনার হয়। গত ১৫ই ডিসেম্বর সাকিব সহ তার প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত ১৮ ডিসেম্বর তাদের হাজির হতে সমন জারি করে, কিন্তু নির্ধারিত দিনে সাকিব অনুপস্থিত থাকার কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলাটি পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সাকিবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।